পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সাধারণ নাগরিকের পরিষেবা প্রদানের জন্য চালু হলো নতুন অ্যাপ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভরসা। এটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই পাওয়া যাবে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রায় 1.5 থেকে 2 মাস ধরে এই অ্যাপটির সম্বন্ধে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারপরেই আজকে সকলের মধ্যেই প্রচার করা হলো এই ভরসা অ্যাপের বৈশিষ্ট্য বা কাজ। পুলিশের বড়সড় উদ্যোগ। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ভরসা অ্যাপ চালু করলো বর্ধমান জেলা পুলিশ। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ। জেলা পুলিশের তরফে অ্যাপের নাম দেওয়া হয়েছে ভরসা। জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, বর্ধমান শহর ছাড়াও অন্যান্য জেলাতেও যে কোনো মানুষ বিপদে পড়লে অ্যাপের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং নিজের অভিযোগ জানাতে পারবেন। এক্ষেত্রে বর্ধমান জেলা পুলিশের তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট জায়গায়। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। ঠিক আছে, বলছি ভাই। গুড মর্নিং। আজকে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। আমরা একটা নতুন প্রজেক্ট স্টার্ট করেছি। একটা আমরা অ্যাপ ডেভেলপ করেছি যেটাতে পাবলিক কমপ্লেন্ট করতে পারবে, কমপ্লেন্টের স্ট্যাটাস দেখতে পারবে, তারপরে যদি পাবলিক সন্তুষ্ট না হয় তারপরে কমপ্লেন্টে আবার রিভিউ করাতে পারবে। বেসিক্যালি এটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ আছে। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটা ইনস্টল করে যে কোনো পাবলিক নিজের ফোন নাম্বারকে ভেরিফাই করে ওখানে একটা ওটিপি যখন যাবে, ভেরিফিকেশনের পরে কমপ্লেন্ট দিতে পারবে। কমপ্লেন্ট সঙ্গে কিছু ছবিও অ্যাটাচ করতে পারবে পাবলিক। তারপরে আমাদের এই যত কমপ্লেন্ট আসবে সব আমার অফিস আসবে, কোনো থানায় যাবে না, কোনো ডিএসপি এডিশনাল এসপি কাছে যাবে না, সোজা আমার কাছে আসবে। আমার অফিস থেকেই এই কমপ্লেন্ট মনিটর হবে। আর আমরা টার্গেট নিয়েছি কি 7 দিন মধ্যে সব কমপ্লেন্টকে আমরা ডিসপোজ অফ করব। সেভাবে সব আমাদের আইসিওসি বা সিনিয়র অফিসারকে ব্রিফ করা হয়ে গেছে। এর মধ্যে যখন পাবলিক কমপ্লেন্ট করবে নিজের থানা এরিয়া অ্যান্ড কমপ্লেন্ট কি রকমের কমপ্লেন্ট আছে, কি নেচার অফ কমপ্লেন্ট কি আছে সেটা চুজ করতে পারবে। এখানে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ অপশন আছে। দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাপ সাপোর্ট করে। অ্যান্ড যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে পাবলিক একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবে। অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে যে কোনো লোক পাবলিক যে কমপ্লেনেন্ট ছিল ও নিজের কমপ্লেন্টের স্ট্যাটাস কি আছে, কোন অফিসে পেন্ডিং আছে সেটা জানতে পারবে। তারপরে যখন কমপ্লেন্ট ফাইল হয়ে যাবে, ইনকোয়ারির পরে যখন কমপ্লেন্ট ফাইল হবে তখন পাবলিক কাছে একটা অপশন আসবে কমপ্লেন্টকে রিভিউ করার জন্য। যদি পাবলিকের মনে হয় কি ওই সন্তুষ্ট নেই কমপ্লেন্টের ইনকোয়ারির সঙ্গে, তারপরে ওই কমপ্লেন্টের ওখানে রিভিউ করার অপশন আছে। রিভিউ করার পরে ওই কমপ্লেন্ট আবার আমার কাছে দেন খুবই সিনিয়র অফিসার একজনকে দেওয়া হবে। তারপরে পার্সোনালি ওনার ওই সিনিয়র অফিসার ইনকোয়ারি করে রিপোর্ট দেবেন অ্যান্ড তারপরে রিপোর্ট ফাইল হবে। তো আশা করছি এই অ্যাপের মাধ্যমে আমরা পাবলিককে বেটার সার্ভ করতে পারবো, পাবলিককে তাড়াতাড়ি আমরা সলিউশন প্রোভাইড করতে পারবো পাবলিকের প্রবলেমের, অ্যান্ড বেটার কমপ্লেন্ট ম্যানেজমেন্ট হবে আমাদের এখানে। তো এটা নিয়ে আমরা একটা এই অ্যাপ ডেভেলপ করেছি। আমরা ইন্টারনালি এটাকে টেস্ট করেছি কিছুদিন ধরে। আমরা 1 মাস ধরে আমরা এটাকে বানাচ্ছিলাম প্লাস টেস্ট করছিলাম। তো এখন অ্যাপ স্টেবল আছে। করতে পারে কি কোনো টুকটাক ইস্যুস আসবে, কিন্তু সেই ইস্যুগুলোকে আমরা ইমিডিয়েটলি সলভ করব। অ্যান্ড এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা যে কোনো রকমের কমপ্লেন্ট যেখানে পুলিশের রোল আছে, যে কোনো রকমের কমপ্লেন্ট লোক ফাইল করতে পারবে। এই কমপ্লেন্ট অলরেডি অ্যাপ স্টোরে লাইভ হয়ে গেছে। আমরা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে, একটা কিউআর কোডও শেয়ার করে দিচ্ছি। কিউআর কোড স্ক্যান করলে সোজা অ্যাপের প্লে স্টোরে যে অ্যাপের লিঙ্ক আছে ওখানে চলে যাবেন। অ্যান্ড
খুবই ছোট অ্যাপ, 2-3 MB অ্যাপ আছে। অ্যান্ড আর অ্যাপের নাম আছে ভরসা। তো অ্যাপের নাম আছে ভরসা। স্যার সামনে পুজো, এবারে যারা বয়স্ক মানুষ ও বৃদ্ধ যে আছে তাদের অনেক রকম সমস্যা দেখা দেয়, সেই সময় কি এই অ্যাপসে ব্যবহার করা যে কোনো লোক যে কোনো ধরনের কমপ্লেন্ট পূর্ব বর্ধমান জেলা পুলিশকে যদি জানাতে চায়, উনি এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন। আমরা সব কমপ্লেন্টকে খতিয়ে দেখবো, ইনকোয়ারি করব, তারপরে প্রপার অ্যাকশন নেওয়া হবে।